হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা নিতেশ তিওয়ারি রামায়ণকে কেন্দ্র করে আপনাদেরকে কয়েকদিন আগে আপডেট দিয়েছিলাম। এই ছবির দুজন প্রডিউসার মূলত একজন হচ্ছেন আল্লু অরবিন্দ আর একজন হচ্ছেন মধু ম্যান্টেনা ব্যাক অফ করে গেছেন, যে কারণে ছবিটা শেলফড হয়ে যেতে পারে এরকম বিভিন্ন রিপোর্ট সামনে এসেছিল কয়েকদিন আগে। কিন্তু আজকে জানা যাচ্ছে মধু ম্যান্টেনা বিনিয়োগ করা বন্ধ করে দিলেও ছবিটার শুটিং কিন্তু বন্ধ হবে না। আল্লু অরবিন্দ ছবিটাকে প্রডিউস করবেন এবং এই সিনেমাটা কিন্তু আফটারঅল হতে চলেছে। আপডেট সেরকমটাই আসছে এবং লক্ষণের চরিত্রে কাকে আমরা এই ছবিতে দেখতে পাবো সেটার ব্যাপারে কিন্তু আজকে আপডেট এসে গেছে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ রবি দুবেকে আমরা এই ট্রিলজির মধ্যে লক্ষণের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো। এখনো অবধি রবি দুবে সাইন করে ফেলেননি, কিন্তু তাকে অ্যাপ্রোচ করা হয়েছে মেকারদের তরফ থেকে, এরকমটি আপডেট রয়েছে। দেখা যাক শেষ অবধি সে ফাইনালাইজড হয় কি হয় না। নেক্সট আপডেটটা বাংলা সিনেমাকে কেন্দ্র করে একটা ছবি হচ্ছে ফেলু বক্সি, দেবরাজ সিনহার পরিচালনায়। সোহমকে আমরা সেই ছবির মধ্যে দেখতে পাবো। এছাড়াও বাংলাদেশের অভিনেত্রী পরিমণি সেই ছবিতে থাকবার কথা রয়েছে। এই আপডেটগুলো প্রিভিয়াসলি আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। রিসেন্টলি যেটা আপডেট আসছে, এই ছবিতে সোহমকে আমরা প্রথমবার ডিটেকটিভের চরিত্রে অর্থাৎ গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো এবং এই সিনেমার মধ্যে কিন্তু শুধুমাত্র একজন নায়িকা নয়, শুধুমাত্র পরিমণি নয়, তার সঙ্গে সঙ্গে মধুমিতাকেও দেখা যাবে অভিনয় করতে, এরকমটাই আপডেট রয়েছে। ছবিটার শুটিং শুরু হতে পারে মার্চ মাসের এন্ড থেকে এবং ছবিটা রিলিজ হবে দুর্গাপুজোর পরবর্তীতে। অর্থাৎ সোহমের কিন্তু দুর্গাপুজোতে শাস্ত্রী আসছে এবং তার খুব কম সময়ের গ্যাপে আরও একটা ছবি মুক্তি পাবে, ফেলু বক্সি। নেক্সট আপডেটটা আপকামিং একটা হিন্দি ছবিকে কেন্দ্র করে, যেটা টাইটেল হচ্ছে দো और दो प्यार। যে ছবিটা টিজার কালকে রিলিজ করবে বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং ইলিয়ানা ডিক্রুজকে এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন। 19শে এপ্রিল এই ছবিটা রিলিজ হতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা টাইগার শ্রফ এবং দিশা পাতানিকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন তাদের একসঙ্গে একটা ছবি করার কথা ছিল, যেটা টাইটেল ছিল হিরো নাম্বার 1, কিন্তু এরকমটা অনুমান করা হচ্ছিল যে এই ছবিটা সম্ভবত শেলফড হয়ে গেছে, কারণ যে সময় শুটিং শুরু হওয়ার কথা ছিল সেই সময় ছবিটা শুটিং শুরু হয়নি। পরিচালক জাগান শক্তি রিসেন্টলি জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, জানুয়ারি মাসে শুটিং শুরু হওয়ার কথা ছিল, এটা ঠিকই, কিন্তু সেই সময় শুরু হয়নি। তার কারণ অন্য কোনো কিছু নয়, বরং টাইগার শ্রফের কিছু কমিটমেন্টস ছিল, তার কিছু কাজকর্ম ছিল, সেইগুলোকে শেষ করে নিচ্ছে টাইগার শ্রফ। বড় মিয়া ছোট মিয়ার ডাবিং ছিল, সেটা শেষ হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে এই ছবিটার শুটিং শুরু হবে এই বছরের জুলাই মাস থেকে। অর্থাৎ এই ছবিটা আসছে, টাইগার এবং দিশাকে আমরা আরও একবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা অশ্বত্থামাকে কেন্দ্র করে এই বিগ বাজেট সায়েন্স ফিকশন ছবিটার ব্যাপারে আপনারা অনেকদিন ধরে আপডেটস পেয়েছেন। মহাভারতের সঙ্গে কানেকশন থাকবে গল্পের, এই ব্যাপারে আমি আপনাদেরকে অলরেডি জানিয়েছি। তো এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আফটারঅল হয়ে গেল। সচিন রবি এই ছবির পরিচালক এবং মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো শাহিদ কাপুরকে। পূজা এন্টারটেনমেন্ট এই ছবিটার প্রডিউসার হিসেবে কাজ করবে। এখন বিষয় হচ্ছে, পূজা এন্টারটেনমেন্টের তরফ থেকে আমরা অনেক সময় বিগ বাজেট ছবি পেয়ে এসেছি, কিন্তু সেই ছবিগুলোর প্রোডাকশন ভ্যালু প্রচণ্ড খারাপ হয়, টেকনিক্যালি একেবারে সাউন্ডেড হয় না, খুব খারাপ হয়, পুয়ার হয় সেই ছবিগুলো। এখন এই ছবিটা যখন তৈরি হচ্ছে, একটা সংশয়ের জায়গা তো থেকেই যাচ্ছে যে অশ্বত্থামা পূজা এন্টারটেনমেন্টের আর 5টা ট্র্যাশ ছবির মতনই হয়ে যাবে না তো? নাহলে শাহিদ কাপুরের মতন একজন অভিনেতাকে এরকম একটা ওয়ার্ল্ডে দেখতে পাওয়ার জন্য আমি যথেষ্ট বেশি এক্সাইটেড। এখন দেখা যাক ছবিটা কিরকম হয়। এটাও জানিয়ে রাখি 5 ভাষাতে মুক্তি দেওয়ার প্ল্যান করছে পূজা এন্টারটেনমেন্ট এই ছবিটাকে, অর্থাৎ প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ হবে। যদিও রিলিজ ডেট কি হবে বা ছবির বাকি কাস্টিং কি হবে সে ব্যাপারে এখন অবধি কিন্তু কিছু জানা যাচ্ছে না। বারে মিয়া ছোটে মিয়া রিলিজ হলে আমরা মোটামুটি বুঝতে পেরে যাব যে পূজা এন্টারটেনমেন্ট ভালো প্রোডাকশন আফটারঅল অডিয়েন্সকে দিতে পারে কি পারে না, নাকি তারা একই রকম ওই ট্র্যাশই আফটারঅল অডিয়েন্সকে অফার করবে। এর পরবর্তী আপডেটটা ফাইটারকে কেন্দ্র করে। ঋত্বিক রোশনের এই ছবিটা এই বছরই জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল। আফটারঅল ছবিটার ওটিটি রিলিজ হতে চলেছে। আপনারা অনেকেই জানতে চান যে কবে ওটিটিতে ছবিটা আসবে। তো ফাইটার 21শে মার্চ নেটফ্লিক্সে আসতে চলেছে। যাদের সাবস্ক্রিপশন আছে আপনারা অবশ্যই দেখতে পারেন, আর এছাড়া অন্যান্য উপায় তো আপনাদের জানাই আছে। নেক্সট আপডেটটা খাদানকে কেন্দ্র করে। দেব এবং যিশু সেনগুপ্তের সিনেমা 2024-এর সবচেয়ে বড় বাংলা ছবি। এই ছবিটার একটা আপডেট সামনে এসেছে। বনি সেনগুপ্তর ছবিতে অভিনয় করবার কথা ছিল, ছবির তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে, সে ব্যাপারে আপডেট আপনার কাছে ছিল, কিন্তু বনি এই ছবির পার্ট হবেন না, সে ব্যাপারেও আপনারা জেনে গেছেন। তার পরবর্তীতে অমর্ত্য রায় সম্ভবত সেই চরিত্রে অভিনয় করবেন, সেই আপডেটটা আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। যদিও অমর্ত্য রায় কনফিউজ ছিলেন তিনি করবেন কি করবেন না, সেটার ব্যাপারে শেষ অবধি মানে ফাইনালাইজড হয়নি কিছু, সেটাও জানিয়েছিলাম আপনাদেরকে। আজকে জানা যাচ্ছে যে এই চরিত্রটাতে আফটারঅল কাজ করতে চলেছেন জন ভট্টাচার্য, যাকে আপনারা গোলন্দাজ ছবিতে দেখেছেন এবং প্রধান ছবিতেও দেখেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের ভূমিকাতে অভিনয় করতে। তো দেখা যাক জন ভট্টাচার্য কিরকম কাজ করেন এই চরিত্রে। গোলন্দাজ কিংবা প্রধানে তার ক্যারেক্টারগুলো খুবই ছোট ছিল, আশা করবো এখানে সে একটা বড় ক্যারেক্টার পেয়েছে। এবং এটাও কিন্তু জানা যাচ্ছে যে খাদানের মোস্ট অফ দ্য শুটিং কমপ্লিট, আর একটা শিডিউল হবে, সেই শিডিউলের কাজটা শেষ হয়ে গেলে তার পরবর্তীতে কিন্তু খাদানের র্যাপ আপ হয়ে যাবে, অর্থাৎ শুটিংয়ের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এবার দেখা যাক ছবিটা আফটারঅল কবে রিলিজ হয়। এখন অবধি কিন্তু অফিসিয়ালি দেবের তরফ থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট আসেনি ছবির রিলিজ ডেট নিয়ে, যদিও বিভিন্ন
বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে যে 28শে জুন খাদান মুক্তি পেতে চলেছে। দেখা যাক কি হয়। নেক্সট আপডেটটা শাকিব খানের আপকামিং সিনেমা দরদকে কেন্দ্র করে রিসেন্টলি আমাদের এপার বাংলার একটা নামী পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় অনন্য মামুন জানিয়েছেন, যিনি ছবির পরিচালক, তিনি জানিয়েছেন যে দরদ ছবিটা কিন্তু কবে রিলিজ হবে সে ব্যাপারে এখন অবধি তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নেয়নি। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তারা সিদ্ধান্ত নেবে যে এই ছবিটা আফটারঅল কবে রিলিজ করা হবে। কারণ আপনারা জানেন আমাদের দেশে লোকসভা ভোট চলবে আগামী 2-3 মাস জুড়ে, এবং সেই সময় যে কোনো ছবিরই বক্স অফিসে সফলতা পাওয়া একটু চাপের ব্যাপার। ছবিটাকে রিয়েলি গুড হতে হবে, আদারওয়াইজ যে কোনো ছবি আসবে এবং হল থেকে কখন উঠে যাবে বোঝাও যাবে না। সেরকম একটা সময় যেহেতু দরদ প্যান ইন্ডিয়া রিলিজ, আমাদের দেশেও রিলিজ হতে চলেছে বড় পরিসরে, সেরকমটাই জানা যাচ্ছে, যে কারণে কিন্তু এখানে অনন্য মামুনকে আমাদের দেশে কখন ছবিটা চলবে না চলবে সেটাও মাথায় রাখতে হচ্ছে। দেখা যাক আফটারঅল অনন্য মামুনের তরফ থেকে কবে দরদের রিলিজ ডেট অফিসিয়ালি জানানো হয়। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।